নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি উইথ সুনয়নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই থালপোস্টটির থার্ড পার্ট বা লাস্ট পার্টের ভিডিও এনেছি। আগের দুটি ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও আমি শুরু করি। সেকেন্ড পার্টের ভিডিওতে আপনারা দেখেছিলেন এখানে হোয়াইট দিয়ে কাজ হয়েছিল যতটা, তো আজকে থার্ড পার্টে সেই একই জায়গা থেকে আমি কাজ শুরু করছি। এখানে হোয়াইটের যে কাজটা সেখানটা আবার একই জায়গায় দুটো হোয়াইট দিয়ে পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। একই গ্যাপের মধ্যে হোয়াইটের দুটো পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। দুটো পপ স্টিচের মাঝে 3টে করে চেনের গ্যাপ থাকবে। এই চেনের গ্যাপটা একই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। হয়ে গেল। এরপরে এই যে গ্রিনের ওপরের অংশটায় এখানে একটা গ্রিন বানিয়ে নেব, যে হোয়াইট এবং গ্রিনের যেই অংশটায় এই জায়গাটায় একটা গ্রিন দিয়ে পাপ স্টিচ বানিয়ে নেব। এরপরে আবারও হোয়াইট কালারটা উঠিয়ে নেব। নেক্সট যে হোয়াইট আর গ্রিনের যে গ্যাপ সেখানে আবারও হোয়াইট দিয়ে একটা পপ স্টিচ বানিয়ে নেব। এরপর আবারও গ্রিনটা উঠিয়ে নেব। এই জায়গাটায় গ্রিন দিয়ে দুটো পপ স্টিচ বানাবো। এই যেখানটায় শুরু হয়েছে সেই জায়গাটায় একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানাবো। গ্রিন যেটা শুরু হয়েছে পপ স্টিচের ডান দিকে একটা এবং পপ স্টিচের বাঁ দিকে একটা, আর মিডিলে একটা, মোট 3টে পপ স্টিচ গ্রিন দিয়ে বানাবো। যে পপটা বানানো রয়েছে তার মিডিলে একটা, প্রথম শুরুতে একটা বানিয়েছি শুরুর গ্যাপে, যে পাপটা বানিয়েছি তার মাথার ওপরের অংশটায় একটা বানাবো, আর আবার হোয়াইট আর গ্রিনের গ্যাপে ওই জায়গাটায় আর একটা পপ স্টিচ বানিয়ে নেব। মোট 3টে পপ স্টিচ গ্রিন দিয়ে এখানে বানিয়ে নিলাম। বুঝতে পারছেন আশা করি। আবারও হোয়াইট কালারটা অ্যাটাচ করব। এই জায়গাটায় আবার হোয়াইট দিয়ে একটা পপ স্টিচ বানিয়ে নেব। এরপরে আবারও গ্রিনটা অ্যাটাচ করব, একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানাবো। প্রত্যেকবার কিন্তু 3টে চেনের গ্যাপ থাকবে, ওটা সেম থাকবে, ওটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবারও সেই হোয়াইটের জায়গাটায় চলে এলাম। এই জায়গাটায় দুটো হোয়াইটের গ্যাপে আবারও দুটো হোয়াইট বানিয়ে নেব। এই দুটো হোয়াইট বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, আশা করি বুঝতে পারছেন। হোয়াইট দিয়ে বানিয়ে পুরো রোটা কমপ্লিট হয়ে গেছে। আবারও নেক্সট রো শুরু করছি। এবার গ্রিন দিয়ে কাজ শুরু হবে। যেখানে হোয়াইট দিয়ে যে দুটো দুটো করে হোয়াইট বানানো হয়েছে এই জায়গাটার হোয়াইটটা কমপ্লিট হয়ে গেল। এবার গ্রিন দিয়ে কাজ শুরু হচ্ছে মিডিলের অংশটায়। হোয়াইট এবং গ্রিনটা যে জায়গাটায় শুরু হয়েছে ঠিক সেই জায়গাটায় এটা হয়ে গেল পপ স্টিচ। 3টে চেন, আবার অন্য কালার অ্যাটাচ করছি, আবার হোয়াইট দিয়ে বানিয়ে নিচ্ছি একটা পপ স্টিচ।
এরপর আবার গ্রিন অ্যাটাচ করেছি, গ্রিন দিয়ে আবারও একটা পাফ স্টিচ বানিয়ে নেব। তিনটে চেন একই রকমভাবে এই যে প্রত্যেকটা গ্যাপে একটা করে পাফ স্টিচ বানাতে থাকবো। আগেরটায় 3টে পাফ স্টিচ ছিল, এই রোটাতে 4টে পাফ স্টিচ হবে। তো দেখুন এখানে 6টা পাফ, সরি আমি 4টে বললাম, এখানে 6টা পাফ স্টিচ হয়েছে 3টে গ্যাপের মধ্যে আর 3টের মাথার উপরের অংশে। মোট 6টা পাফ স্টিচ বানিয়েছি। এরপর এখানে হোয়াইটটা আবার উঠিয়ে নিয়েছি, হোয়াইট দিয়ে আবারও পাফ স্টিচ বানিয়ে নিচ্ছি। তারপর আবারও গ্রিন দিয়ে একটা পাফ স্টিচ বানিয়ে নেব। এবার এই যে দুটো হোয়াইটের মিডিলের অংশে এখানে একটা হোয়াইট দিয়ে পাফ স্টিচ বানিয়ে নিচ্ছি। হোয়াইট রোটা কমপ্লিট হয়ে গেল। চারটে হোয়াইট থেকে এখানে দুটো হোয়াইট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা। দুটো এদিকে দুটো হোয়াইট, ওদিকে দুটো হোয়াইট, মাঝখানে একটা হয়ে গেল, হোয়াইটের ওটা কমপ্লিট হয়ে গেল। আবারও গ্রিন অ্যাটাচ করে নিচ্ছি। তো এইভাবে কন্টিনিউ করব। তো দেখুন এই জায়গাটা হয়ে গেছে, এই রকমভাবেই এটা হতে থাকবে পুরো রোটা। তো আমার পুরো রোটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রোটা শুরু করব। এখানে দেখুন প্রথমে একটা, তারপরটায় 3টে, কয়েকটা রো আমি কমপ্লিট করেছি। তারপরটায় 6টা, আর তারপরটায় 12টা পাফ স্টিচের রো আমি কমপ্লিট করেছি। হোয়াইটটা যেরকম মিশিয়ে গেছে, তারপরে দুটো হোয়াইট হয়ে গেছে 4টে হোয়াইটের জায়গায় সেটা, আর বাদ বাকি এটা আমি এখানে দুটো রো কমপ্লিট করেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, যেরকমভাবে ছিল একই রকমভাবে, শুধুমাত্র মাঝের যে পাফ স্টিচটা সেখানটা খালি বেড়েছে, বাদ বাকি অংশটা একই রকমই রয়ে গেছে। আবারও কাজ শুরু করছি। গ্রিন দিয়ে এবার কাজ শুরু হচ্ছে। এখানে এবার গ্রিন কালারটা মোটামুটিভাবে এবার দেখছি কমপ্লিট হয়ে যাবে। এখানে আর হোয়াইটটা আমি অ্যাটাচ করব না, এখানে ডাইরেক্ট এদিকে একটা গ্রিন ডান দিকে এবং বাঁ দিকে একটা গ্রিন, দুটো গ্রিন পরপর হয়ে গেল। গ্রিনটা কমপ্লিট, হোয়াইট কমপ্লিট হয়ে গেছিলো, গ্রিনটা কমপ্লিট হয়ে গেল। আবারও এখানে হোয়াইট দিয়ে কাজ হবে। একটা পপ বানিয়ে নেব হোয়াইট দিয়ে গ্যাপের মধ্যে। আবারও গ্রিন অ্যাটাচ করছি।
এবার যেটা হবে, এখানে গ্রিনটা একটা রো আবারও হচ্ছে। একই রকমভাবে বাড়তে থাকবে, আগেও যেরকমভাবে বেড়েছে একই রকমভাবে বাড়তে থাকবে। 12টা হয়েছে। এই রোটাতে 24টা পপ স্টিচ হবে গ্রিন দিয়ে। একটা করে গ্যাপে হবে আর একটা করে মাথার উপরের অংশটায় হবে। এইভাবে এই রোটাতে 24টা পপ স্টিচ হবে। প্রথমে একটা, তারপরটায় 3টে, তারপরটায় 6টা, 6-এর পরে 12টা, এরপরে 24টা পপ স্টিচ হবে। তো দেখুন এখানে আমি 24টা পপ স্টিচ বানিয়ে নিয়েছি, পুরোটা দেখে নিন। এরপরে এই গ্যাপের মধ্যে এখানে গ্রিন হবে। হোয়াইট দিয়ে কাজ করে নিচ্ছি, আরেকটা পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপর আবার গ্রিনটা উঠিয়ে নেব। আগের বারে যেমন দেখালাম, গ্রিনটা মানে হোয়াইটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার গ্রিনটা দিয়ে কাজ হবে, হোয়াইট আর হবে না। ডান দিকে এবং বাঁ দিকে দুটো গ্রিনের পপ হয়ে গেল। এবার বাকি অংশটা যেরকম দেখালাম সেইভাবেই রোটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি গ্রিন দিয়ে ওই রোটা কমপ্লিট করার পর হোয়াইট দিয়ে পুরোপুরি হোয়াইটের একটা রো কমপ্লিট করেছি। গ্রিন দিয়ে যে রোটা আপনাদের দেখালাম সেই রোটা কমপ্লিট করার পর হোয়াইট দিয়ে আরেকটি পুরো রো কমপ্লিট করেছি, মানে আমি এখানে দুটো রো কমপ্লিট করেছি। হোয়াইট দিয়ে পুরো রোটা কমপ্লিট করেছি। একই রকম পদ্ধতিতে বানিয়েছি, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। আর সব শেষে হোয়াইট দিয়ে যেহেতু বানিয়েছিলাম লাস্ট রোটা, তো সেই জন্য আমি গ্রিন দিয়ে একটা পপ স্টিচের রো বানিয়েছি। সেটা হলো শুধুমাত্র গ্যাপে একটা করে পপ স্টিচ বানিয়েছি আর মাঝে এখানে 3টে করে চেনের গ্যাপ দিয়েছি। প্রত্যেকটা মানে দুটো করে পপ স্টিচ বাদ দিয়ে আমি এখানে পপ স্টিচের রোটা বানিয়েছি। দুটো করে পপ স্টিচ বাদ দিয়েছি, 3টে করে চেনের গ্যাপ আছে, নিচে দুটো করে পপ স্টিচ বাদ দিয়ে একটা করে গ্যাপে পপ বানিয়ে আর মাঝে একটা করে এই গ্রিনের একটা পপ বানিয়েছি আর মাঝে 3টে করে চেন আছে। তো এইভাবে কমপ্লিট করেছি আমি দুটো রো। হোয়াইট দিয়ে একটা রো কমপ্লিট করেছি আর একটা গ্রিনের রো কমপ্লিট করেছি। এবার লাস্ট রো অর্থাৎ বর্ডার রোটা কমপ্লিট করব। এবার হোয়াইট দিয়ে আমি রোটা কমপ্লিট করব। এই যে পপ স্টিচের মাথার ওপরের অংশে হোয়াইট কালারটা অ্যাটাচ করে নিলাম। 6টা চেন বানিয়ে নিলাম। তারপরে এখানে
একটা পপ স্টিচ, লাস্ট যে স্টিচটা বা চেনটার ঘরে সেখানে 4 বার ঘুরিয়ে একটা পপ বানিয়ে একটা পুটলির আকারে গড়ে দিলাম, পুটলির মতো করে দিলাম। তারপর আবারও 6টা চেন বানিয়ে নিলাম। তারপরে নেক্সট যে পপের যে চেনটা সেই চেনের অংশে অ্যাটাচ সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দিয়ে আবারও 6টা চেন বানিয়ে আমি একটা পুটলির আকারে গড়ে নিচ্ছি। 4 বার এটাকে 4 বার ঘুরিয়ে সুতোর প্যাচ দিয়ে একটা পুটলির আকারে গড়ে নিচ্ছি। তারপরে আবারও 6টা চেন নেক্সট গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এইভাবে পুরোপুরি বর্ডারটা দেব, হোয়াইট দিয়ে পুরোপুরি বর্ডারটা দেব। যেহেতু আমার এখানে গ্রিন দিয়ে এটাকে শেষ করেছি, তো তাই আমি এখানে হোয়াইট দিয়ে বর্ডার দিচ্ছি। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে বানাতে পারেন, দেখতে অসাধারণ সুন্দর লাগবে। এইভাবে পুরো বর্ডারটা কমপ্লিট করব, বর্ডার অর্থাৎ লাস্ট রো পুরোটা কমপ্লিট করব। তো দেখুন আমার থালপোসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখাবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।